আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজে বলছেন এবং আপনারা অনেকে আমাদের ওয়ান এমআরসি চ্যানেলে ভিডিওর কমেন্টে বলছেন যে মোবাইল কন্ট্রোল ড্রোন কীভাবে বানানো যায় বা এটিতে কী কী ধরনের পার্টস লাগে বা এটি আমরা যদি কেউ বানাই তাহলে আমরা কীভাবে কী করতে পারি। তো আমি লাস্ট 1 থেকে 1.5 মাস আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে ESP826601 মডিউল ব্যবহার করে প্লাস F3 ইভো ব্রাশ ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে কীভাবে একটি ড্রোন বানানো যায়। আপনারা অনেকেই আমাদের সেই ভিডিওগুলোতে কমেন্ট করে বিভিন্ন বিষয় জানিয়েছেন। তো আমি আজকে আপনাদের খুব সিম্পলভাবে আরেকটু বিষয় ক্লিয়ার করি, সেটা হলো এই ফ্লাইট কন্ট্রোলারটিতে আপনারা চাইলে 2 সেল প্লাস 1 সেল ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো এখানে 2 সেল 1 সেলের জন্য এখানে কানেকশন রয়েছে। যদি আমি 2 সেল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের 2 সেল কানেকশন শর্ট করতে হবে। তো আমি এইখানে 3.7 ভোল্টের এই যে ব্যাটারিটি আছে এটিকে আমি এখানে ব্যবহার করছি। তো এটি হলো আমাদের 1 সেল ব্যাটারি। সো এই ক্ষেত্রে আমাদের 1 সেলটি শর্ট করতে হবে। তো এই হলো আমাদের একটি বেসিক বিষয়। আর এখানে ESP8266 এর যে মডিউলটি রয়েছে এটি হলো আমাদের সিম্পল একটা ওয়াইফাই মডিউল। আপনার এটিকে কেউ মেইন মাইক্রো কন্ট্রোলার ভাইবেন না। তো যারা এটি সম্পর্কে জানেন তারা তো জানেন। তো আপনারা অনেকেই আছেন যারা আপনাদের কলেজ প্রজেক্ট বা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের ড্রোন বানাতে চান। তারা অনেকে আমাকে এটি নিয়ে বলছেন যে আপনাদের এটি রিসোর্সেসগুলো শেয়ার করার জন্য। তো আমি অলরেডি আমাদের ভিডিও কমেন্ট বক্সে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা এর রিসোর্সগুলো পেয়ে যাবেন। এটিতে যে আরডুইনো কোড আপলোড দিতে হয় প্লাস আপনার এর যে ফার্মওয়্যারগুলো দিতে হয় সেটি কোথায় কীভাবে এবং মানে যে কোডগুলো আমাদের লাগে সি কোড বা C++ কোড লাগে সকল বিষয়ে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখানে গিয়ে ডিটেলস দেখতে পারবেন। এরপর এটি কীভাবে সেট আপ করতে হয় সকল বিষয় এখানে দেওয়া রয়েছে, সার্কিট ডায়াগ্রাম দেওয়া রয়েছে। আপনারা যদি এরকম কেউ বানাতে চান F3 ইভো ফ্লাইট কন্ট্রোলার দিয়ে বানাতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করবো যদি আপনি আপনার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের ড্রোন বানাতে চান, মোবাইল কন্ট্রোল ড্রোন বানাতে চান, তাহলে আপনার জন্য একটা সাজেশন থাকবে আপনারা ESP8266 যে নোড MCU আছে সেটি ব্যবহার করেন, কারণ সেখানে আপনি বিল্ড ইন মাইক্রো কন্ট্রোলার সেখানে রয়েছে। প্লাস আপনি এখানে একটা বিষয় হলো আপনি MPU 6050 যে জাইরো সেন্সরটি আছে সেটিকে ব্যবহার করতে পারবেন। আপনি এখানে চাইলে আপনার মতো আরও কিছু এক্সট্রা ফিচার্স দিতে পারবেন। তো আমি মনে করি সেটাই আপনার জন্য বেটার হয়। অ্যাটলিস্ট বেসিক কিছু কাজবাজ আপনার করা উচিত। আপনি রেডিমেড একটা জিনিস কিনে বানাবেন সেটি আসলে আমার কাছে মনে হয় না খুব ভালো একটা বিষয়। যাই হোক, তো এখন হলো আপনারা যদি কেউ এই ধরনের ড্রোন বানান সেক্ষেত্রে আপনার কত খরচ হতে পারে। তো এটি আমি বলবো আপনারা মোটামুটি 4 থেকে 5 হাজার টাকার মতো খরচ হতে পারে মোটামুটি সব কিছু মিলিয়ে। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন মাস্ট। তো এই হলো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।